হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। আপনারা সব কেমন আছেন? আমি খুবই খুবই ভালো আছি। সো গাইস, ফাইনালি আজকে আমি বেরিয়ে গেছি আমার আহ, গ্রামের রাস্তায়। যদি আমি অনেক দিন ভিডিও দিয়েছিলাম নি, তো আজ থেকে আমার নতুন স্টার্ট ভিডিও। সো আমি আশা করি আপনারা খুব ভালো আছেন। সো বেশ কিছুদিন আমার ভিডিও দেওয়া হচ্ছিল না, আপলোড করেছিলাম নি। তার এক নম্বর কারণ হচ্ছে আমার শারীরিক অসুস্থতার কারণ। এবং এখন আমি যদিও বাড়ি চলে এসেছি। সো গাইস, আমি আপনাদেরকে আজ থেকে সব কিছু টোটাল শেয়ার করার চেষ্টা করব, এবং আমার গ্রামের পরিবেশ থেকে শুরু করে ন্যাচারাল পরিবেশ থেকে শুরু করে এবং আমার বাড়িটাও দেখানোর চেষ্টা করব। যদিও আমার বাড়িটা সেরকম কিছু হাইফাই নেই, একটা মাটির ছোট্ট বাড়ি। তো আপনাদেরকে আমি দেখাবো পরে সেটা। সো আজ থেকে আমি যেটা দেখাবো যে হচ্ছে আমার গ্রামের যে চাষ, বিশেষত আজকে মাঠেরই পরিবেশ দেখাবো। যদি এখন আমার কুয়াশা, প্রচুর এখানে কুয়াশা, তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কত কুয়াশা, যেটা আমি ক্লিয়ার কাট এখন দেখাতে পারছি না, পুরো মাঠের ফটো। তো আমি সেটা ভবিষ্যতে দেখানোর চেষ্টা করব। সাথে সাথে আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন এবং আমাকে লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছেন। সো এবং আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমি আরও ভালো ভালো কিছু ভিডিও এবং মাথার মধ্যে কোনো কিছু কাহিনীর উপর ভিত্তি করে আনতে পারি, সেগুলো আমি চেষ্টা করব। আর গাইস, সবথেকে বড় কথা যেটা আজকে আমি অনেক অনেক খুশি, যে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা প্রায় থেকে নেই করে ধরে রাখুন 10 বছর আগে আমি এই রাস্তায় যাতায়াত করেছি। তখন আমার পড়াশোনা লাইফ ছিল। সেই পড়াশোনা লাইফের মধ্যে আমি এই রাস্তায় তখন চলাফেরা করতাম। মর্নিং 5টার সময় বেরাতাম মর্নিং ওয়াক করতে, আবার ইভিনিং 6টা থেকে 6:30টার মধ্যে বেরাতাম। তো সব কিছু খুবই ভালো লাগতো, ন্যাচারাল। এবং সঙ্গে সঙ্গে আরেকটা আমাকে খুব মুগ্ধ করতো, সেটা হচ্ছে কি, যে ওই যে পাখিদের ডাক মাঠের মধ্যে, বুঝতে পারছেন, পাখিদের ডাক থেকে খুব সুন্দর এক ন্যাচারাল সং, সাথে সাথে থাকে ব্যাঙাদের ডাক, সে তো আরোই মুগ্ধ করে তোলে। সো এগুলো তো বলার অপেক্ষায় থাকেনি। সো আমি যেটা আরও বেশি যেটা ব্যাপার হচ্ছে যে আমার চ্যানেলটা একটু সাপোর্ট করবেন। তাহলে আপনাদের সাপোর্টের দ্বারা আমার চ্যানেলটা একটু বেশি গ্রো হবে, এবং আমি যেসব ভিডিওগুলো দেখাচ্ছি আপনাদের মতো আরও যেন অনেকে দেখতে পাই, সেই ব্যবস্থাটা একটু আপনারা করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সো সাবস্ক্রাইব করবেন। আর আমি এই চ্যানেলের মধ্যে আরও কিছু অ্যাড করতে চাই, যেগুলো হচ্ছে কুক কুক সাথে সাথে ট্রাভেল। অন্যান্য জায়গায় আমরা যেগুলো ট্রাভেলিং করবো, ট্রাভেল মানে যাবো কোথায়, ট্যুরিস্ট ঘুরতে যাবো, সেগুলো সব শেয়ার করবো। সাথে সাথে আমি দেখাবো আমার বাড়ি থেকে শুরু করে গ্রামের পরিবেশ। যদিও দেখানোর চেষ্টা করবো, আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। সো গাইস, এই এই হচ্ছে সে। এখন তো মেন কথা হচ্ছে যে আমি তো সে মাঠের যে একটা কাহিনী থাকে না, যে একটা জমিনের মালিক কিভাবে জমিনটাকে তৈরি করে, তারপর দিয়ে ফসল লাগায়, ফসল উঠায়, ফসল কাটে, সেই ফসল ফলায়, সেই ফসল দিয়ে বাজারে বিক্রি করে, অথচ দাম পায়নি, সে একটা ক্ষুধার্ত একটা ব্যাপার থেকে থাকে। সেগুলো আমি পরে পরে ডিটেলসে জানাবার চেষ্টা করব। আর এই যে কিভাবে তৈরি করে, এই জিনিসটা তো এখন আর আমি দেখাতে পারবো না, কারণ আমি এমন একটা সময়ে বাড়িতে এসেছি যে সময়টা হচ্ছে এগুলো সব কমপ্লিট। যে সময়টা হচ্ছে এই যে ধান বা খেতি বাড়ির যে মানে জমিনের যে কাজগুলো, এগুলো কমপ্লিট। তো সেই জন্য আমি দেখাতে পারিনি। তো পরে যদি আমি কোনোদিন ওই সময়ে থাকি, সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। তো এখন যেগুলো, এখন আমি এমন একটা টাইমে এসে হাজির হয়েছি, এগুলো সব সবুজ হয়ে গেছে। তো আচ্ছা, আমি সবুজটা আসলে সবুজটা তো একটা সুন্দর একটা কালার। আর সবুজটা একটা প্রত্যেকটা মানুষেরই একটা মুগ্ধকর পরিবেশ। তো সেই সবুজে ভরা পরিবেশ আমি দেখানোর চেষ্টা করব। সো গাইস, এই এখন আমার যদিও টাইম হচ্ছে কি বলে 6:30, সকাল 6:30 বাজছে। আর এখন শীতকাল চলছে, যে কারণে এত কুয়াশা। তো আরও না হলে অনেক ভেজিটেবল চাষ হয়, যেগুলো আমি দেখাতে পারতাম। ভেজিটেবল মানে আলু, ধনিয়া পাতা, এই যে বেগুন থেকে শুরু করে কচু গাছ থেকে শুরু করে বিভিন্ন রকম, মানে যেগুলা বাজারে কেনা যায়। আমি সত্যি কথা বলছি গাইস, যে আমি কালকে একবার বাজারে গিয়েছিলাম।
আনতে গেছিলাম কচু। আমি অ্যাকচুয়ালি মাংস হলে পরে কচু দিয়ে রান্না করতে বলি, খুব ভালো লাগে। তো কচু আনতে গেছি, দেখছি কচুর রেট হচ্ছে 60 টাকা কেজি, 16 রুপিস 1 কেজি। তো 60 টাকায় 1 কেজি। তো আমি চিন্তা করলাম যে কৃষক পায় 10 টাকা, মুনাফা লোটে 50 টাকা, কালোবাজারি লুটে 50 টাকা। আসলে কৃষকের হাতে আসেনি টাকাটা, যদি কৃষকের হাতে আসতো 60 টাকা কেন 80 টাকা নিলেও সেটা মানা যায়। কেন, সে বেচারি অনেক কষ্ট করে মেহনত করে ফলাচ্ছে ফসলটা, অনেক দিন ওয়েট করে, কিন্তু সেটাও হচ্ছে না, কালোবাজারিদের হাতে টাকাটা যায়। তো এই সবগুলো ব্যাপার থেকেই থাকে। আমি এইগুলো একদিন কোনোদিন হয়তো আমি শেয়ার করব আরও ডিটেলসে, যদি কোনো রকম আমি সেরকম চাষি পাই নাই, পাবো তো বটেই, কারণ আমি যে জায়গায় আছি তো চাষি। তো আমি সেগুলো একদিন শেয়ার করব, সেটা হয়তো 2 দিন পরেও হতে পারে, যে সে কীভাবে কষ্ট করে মেহনত করে লাগায়, এবং সে ফসলের দাম ক টাকা, এবং কষ্ট কত টাকা খরচা হয়, কত টাকা পাই, আর মাঝ মাঠে কত টাকা চুরি হয়। এই জিনিসগুলো আমি দেখানোর চেষ্টা করব আমার ইউটিউবের মধ্যে দিয়ে। তো মানে আমার আমার চ্যানেলের মধ্যে দিয়ে আমি সব রকম মিক্স করার চেষ্টা করব, মানে মানুষ সব কিছুই দেখুক। আমি চাই আমার বন্ধুরা, আমার দোস্তরা, আমার ফ্রেন্ডরা সব কিছু দেখুক। তো সে দেখানোটাই আমি চেষ্টা করব, এই হচ্ছে ব্যাপার। সো গাইস, আজকের মতো আমি হচ্ছে রাখার চেষ্টা করব। দেখি যদি রাস্তায় কিছু পাই আরও দেখানো, সেগুলো দেখাবো। ওকে গাইস, টাটা, বাই বাই।